মুছে যাক জরা, ঘুচে যাক গ্লানি, অন্ত হোক সব অশুভের, শুভ হোক সবার। এই প্রত্যাশা নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। শুভ দুপুর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার একটি ব্লগ। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনই আমরা সেদিন নিরামিষ খেয়েছি। তো এইদিকে হচ্ছে মুগ ডাল ভেজে নিচ্ছি, আর এইদিকে পায়েস রান্না করব। পায়েসের জন্য দুধ জাল করে নিলাম আর মুগ ডালটা ভেজে নেব। এখানে হচ্ছে ভেবেছিলাম পুষ্পান্ন রান্না করব, পরে ভাবলাম যে বাচ্চারা বেশ কিছুদিন যাবৎ বাসন্তী পোলাও খেতে চাচ্ছে, তো ডালসহ একটু বাসন্তী পোলাও রান্না করার চেষ্টা করলাম। আর আমাদের এখানে গ্যাসের যা প্রবলেম, তো খুব কষ্ট হয়েছে সেদিন রান্না করতে। খুব অল্প সময়ের মধ্যে পূজাটা দিতে হয়েছে, এর মধ্যে ভোগগুলো সব রান্না করে রেডি করা একটু কষ্টদায়ক। তো এখানে আলু পটলের একটা তরকারি করে নিয়েছি, আর হচ্ছে ভাজা করেছি 4 ধরনের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আলু ভাজা করেছিলাম। তো আর এইদিকে হচ্ছে আমের একটা চাটনি করে নিচ্ছি। আসলে অক্ষয় তৃতীয়া হচ্ছে এমন একটি তিথি যেটা হচ্ছে আপনি এদিন আমাদের যারা ধর্মাবলম্বী যারা আছে তারা মানে যে এই দিন যেই কর্মটা করবে সেটা চিরজীবনের জন্য অক্ষয় হয়ে থাকবে। আর এখানে আরেকটা রান্না করছি, সেটা হচ্ছে বুটের ডাল। তো দেখেন গ্যাসের কি অবস্থা। তো সেই অক্ষয় হয়ে থাকা সেই পরিপ্রেক্ষিতে আজকের এই দিনটি খুব শুভ। অনেকে এই দিনে যে কোনো শুভ কাজের সূচনা শুরু করে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে শুভ সূচনা করে, আবার কারো হচ্ছে যে কোনো কিছুর গৃহপ্রবেশের সূচনা করে, তো যাই হোক, বা গৃহ কর্ম আরম্ভের সূচনা করে। তো আজকের এই দিনটি হচ্ছে একটা শুভ একটা দিন, এটা হয়তো অনেকেই জানে না। তো যাই হোক, আমিও আগে কখনো করা হয়নি, তো এবার ওইভাবে একটু করলাম। তো এটা সন্ধ্যাবেলা ভোগ যে দিয়েছি সেই ছবিটা তোলা হয়নি। সন্ধ্যাবেলা অক্ষয় তৃতীয়ার প্রদীপ ধরানো হয়, সেই প্রদীপ ধরিয়ে আজকের দিনটির এখানে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।